নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এক বড় সড়ো পদক্ষেপ নিলেন। 2026 নির্বাচনের আগে তিনি বিধানসভায় গিয়ে তার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিলেন। আর তার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জিতুন, আর তার জেতার ব্যাপারে তারা অর্থাৎ হুমায়ুন কবির এবং তার দল আম জনতা উন্নয়ন পার্টি তারা সাহায্য করবে। অর্থাৎ এটা একটা রাজনৈতিক ইঙ্গিতের কথা বললেন তিনি। আমরা জানি যে হুমায়ুন কবির যিনি তৃণমূল থেকে বহিষ্কৃত, বাবরি মসজিদ বানানো নিয়ে সারা দেশে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আম জনতা ইউনিয়ন পার্টি তিনি গড়েছেন এবং আসাউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে সমঝোতা বা জোট করে তারা এবারে নির্বাচনে লড়বেন। ইতিমধ্যে 182টি আসনে প্রার্থী দেওয়া হয়ে গেছে তাদের, এবং তিনি জানাচ্ছেন যে চাহিদা বেড়ে যাওয়ায় 193টি আসনে প্রার্থী দিতে চলেছে এই আম জনতা উন্নয়ন পার্টি এবং মিমের যে জোট। এমনকি তারা ভবানীপুরেও বা নন্দীগ্রামেও প্রার্থী দেবে। এবং হুমায়ুন কবিরের ব্যাখ্যা যে এবারের বিধানসভা ভোটে কোনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং 2 ডিজিটের ওপরে সিট পেতে চলেছে তার এই জোট। আর এখানে অর্থাৎ এ রাজ্যে পরবর্তী সরকার কে গড়বে তা ঠিক করবে তারাই। তার কথায় যেভাবে তাদের প্রতীক বাঁশি, যেভাবে খেলার মাঠে এই বাঁশি বা রেফারির বাঁশি খেলাকে নিয়ন্ত্রণ করে, তেমনই হুমায়ুন কবির নিয়ন্ত্রণ করবেন। সেই অর্থে হুমায়ুন কবির এবং তার পার্টি এবং মিমের যে জোট তারা নিয়ন্ত্রণ করবে এ রাজ্যে পরবর্তী সরকার কে হবে। তবে সবথেকে বড় কথা যে তিনি তার গুরু অধীর চৌধুরী, যিনি কংগ্রেস প্রার্থী হতে পারেন, তার জেতার ব্যাপারে বিশেষ করে হুমায়ুন কবির চেষ্টা করবেন এবং তিনি চান অধীর চৌধুরী জিতুন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।